The poem we will read, that is Ode to the West Wind. So it is a one kind of poem. The autumnal west wind sweeps and along the lips and the winged sheets. যখন শরৎকালে বাতাস প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে, তখন কি হয়, এরা এই বাতাসের সাথে গাছের পাতাগুলোকেও উড়িয়ে নিয়ে যায়। সাথে সাথে কি নিয়ে যায়, যে গাছের পাতাগুলো যখন মরে যায় তখন গাছের পাতার সাথে বিভিন্ন গাছের মধ্যে হচ্ছে কি থাকে, সিড থাকে, বাতাসের মানে যে গাছের বীজ থাকে, এই বীজগুলোকেও নিয়ে চলে যায়। ওকে, সো উইংড সিডস, দ্য সিডস উইল রিমেইন ডরমেন্ট আনটিল দ্য স্প্রিং। এবং এই যে গাছের মরা পাতা এবং যেই বীজ যেগুলো ওয়েস্ট উইন্ড অটামাল উইং নিয়ে গেল এক জায়গা থেকে কোন জায়গায়, হয়তো এখানে গাছ কয়েক মাইল দূরে নিয়ে গেল, কে নিয়ে গেল, ওয়েস্ট উইন্ড। এবং সেখানে যে তারা অনেক স্প্রিং মানে সেই সিজন আসার আগ পর্যন্ত সেখানে বীজগুলো কি থাকবে, সুপ্ত থাকবে, মানে সেখান থেকে কোনো চারা অঙ্কুরিত হবে না। The wind is thus the destroyer and preserver. এবং যখন এই স্প্রিং সিজন আসবে তখন কি হবে, প্রকৃতিতে বৃষ্টি আসবে এবং সেই বীজটা যেটা এখান থেকে উড়িয়ে অনেক দূর চলে গেল, এই বীজের মধ্যে কি কি আছে, যেমন তুলোর বীজ আছে, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের বীজ যেগুলো বাতাসের সাথে উড়ে যায়। যখন স্প্রিং সিজন আসলো, যখন হচ্ছে সেখানে বৃষ্টি আসলো, তখন যেই বীজগুলো 1 মাইল 2 মাইল বা 5 মাইল দূরে উড়ে চলে গিয়েছে, কার মাধ্যমে, ওয়েস্ট উইন্ডের মাধ্যমে, তারা সেখানে গিয়ে কি করাবে, চারা গজাবে। তাহলে প্রথমত ওয়েস্ট উইন্ড কি করছে, এই পাতাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই দিচ্ছে, তার মানে তারা গাছের পাতাগুলোকে ডিস্ট্রয় করছে। আবার সাথে সাথে কি করছে, এই সিডগুলোকেও তারা ডিস্ট্রয় করছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। যদি ডিস্ট্রয় না করতো তাহলে এই গাছগুলো থেকে, গাছের বীজগুলো থেকে কি হতো না, নতুন চারা গাছ জন্ম হতো না। এজন্য বলা হচ্ছে যে ওয়েস্ট উইন্ড ইজ দ্য ডিস্ট্রয়ার অ্যান্ড দ্য প্রিজার্ভার। ডিস্ট্রয়ার কোন সেন্সে, যে পাতাগুলোকে তারা ডিস্ট্রয় করছে, আর প্রিজার্ভার কিভাবে, এগুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াইয়ে না দিত তাহলে ওই জায়গাগুলো থেকে ওখানে নতুন কোনো কুড়ি উদ্গরিত হতো না। And for this reason nature is called destroyer and preserver. The west wind was so sweeps along the storm clouds. It is the death song of the year. With the night and the closes the year will come rain, lightning and hail. There will be the storm in the Mediterranean and the Atlantic. যখন সমুদ্রের অনেক গভীরে অনেক ধরনের গাছ থাকে যেগুলোকে বলা হয় শ্যাওলা, হ্যাঁ, এরকম সবুজ উদ্ভিদ, এবং এগুলো ওই উদ্ভিদের এবং উদ্ভিদের অনেক প্রাণীর খাদ্য হিসেবে এগুলো ব্যবহৃত হয়। যখন ওয়েস্ট উইন্ড বাতাস সমুদ্রের মধ্যে প্রবাহিত হয় তখন এটা উপরের সমুদ্রে একটা ঢেউ তৈরি হয়, সমুদ্রের উপরে বাতাসের জন্য কি হয়, ঢেউ তৈরি হয়। এই মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগরে যে ঢেউ তৈরি হয়, এই ঢেউয়ের মাধ্যমে এই ঢেউয়ের আলোড়ন নিচে চলে যায়, নিচে গিয়ে সেই ছোট যে গুল্ম গাছগুলো আছে সেগুলোর মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, এবং আলোড়ন তৈরি হওয়ার ফলে সেখানে এই আটলান্টিক এবং মেডিটেরিয়ান ওশানের নিচের যে গাছগুলো, সেই গাছগুলো তাদের মধ্যে এক প্রকারের আন্দোলন কি অক্সিজেনের আদান প্রদান হয়, তারা কিছু খাবার পায় এবং এখান থেকে তারা কি করে, তাদের শরীরের শারীরিক বৃদ্ধি ঘটে, সবকিছু ঘটে। যদি ওয়েস্ট উইন্ড না থাকতো তাহলে আটলান্টিক এবং মেডিটেরিয়ান ওশানে যে ওয়েভ, এই ওয়েভটা তৈরি হতো না। এবং ওয়েস্ট উইন্ডের কারণে কি হচ্ছে, এই ওয়েভ সমুদ্রে তৈরি হচ্ছে যেগুলো সমুদ্রের অনেক গাছের জন্য, ছোট ছোট গুল্মের জন্য, জীবন জীবিকার জন্য সহায়ক। ওকে, তার মানে ওয়েস্ট উইন্ড কি পাওয়ারফুল, থান্ডারবোল্ট আছে, বৃষ্টি ঘটে যাচ্ছে। এবং মেঘ থেকে কখন বৃষ্টি হয়, মেঘ থেকে, মেঘে যখন পানির কণার ওয়েট বেড়ে যায়, তাই না? আবার মেঘ থেকে দেখা যাচ্ছে যে মেঘটা যদি এক জায়গাতেই থাকতো, ওকে, তাহলে সেখানে বৃষ্টি হতো। ওয়েস্ট উইন্ড কি করছে, তার শক্তি দিয়ে কি করছে, মেঘগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে,
এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। সো সেই জায়গাতেও কি হচ্ছে, তাহলে ওয়েস্ট উইন্ড একদিকে হচ্ছে এই যে গাছের বীজগুলোকে অন্য জায়গায় ছড়িয়ে নিয়ে যাওয়ার কারণে সেখান থেকে নতুন প্রাণ উদ্দীপিত হচ্ছে, এর জন্য ওয়েস্ট উইন্ডের ভূমিকা আছে। আবার সমুদ্রের তলদেশে যে গাছগুলো তাদের ভূমিকার জন্য এখানে ভূমিকা আছে। আবার যেটা বললাম যে মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ওয়েস্ট উইন্ড হ্যাড কন্ট্রিবিউশন। ওকে, সো ওয়েস্ট উইন্ড ইজ powerful, and for this reason the title of this poem is Ode to the West Wind. So West Wind, and for this reason he said that West Wind is very powerful and he is responsible for creating life of the many trees, creating life of many ocean plants, creating life for West Wind is responsible for having rain, because with the help of the West Wind clouds passes from one place to another. So Shelley considered that West Wind is very powerful. Okay, and for this reason he started the poem in such a way. Oh wild West Wind, he started wild, that means is thou breath of autumn's wing. That means in the autumn season West Wind it started blowing. Autumn, শরৎকালে এই পশ্চিমা বাতাস, যেটা তীব্র বাতাস প্রবাহিত হয়, এই জন্য অনেকে বলছে যে ইউ ওয়াইল্ড স্পিরিট। ওয়াইল্ড মিনস অনেক ক্ষমতাধর, যেটার কারণে আমরা বললাম যে ফর দ্য কজ অফ দ্য ওয়েস্ট উইন্ড মেনি প্ল্যান্টস উইল গেট লাইট, and for this reason West Wind has been compared with the autumn's wing. অটামের মধ্যে প্রাণ ফিরে পায় কার মধ্যে দিয়ে? with the help of the West Wind. Thou from whose unseen presence the lips dread are driven, and like ghost of the enchanter fling. enchanter হলো যারা ভূত তাড়ায়। ভূতকে এবং এনচেন্টারদের হাতে একটা উইং থাকে, একটা লাঠি থাকে, এই লাঠি দেখেই যেমন হচ্ছে ভূত পালিয়ে যায়, ওয়েস্ট উইন্ড তোমার ক্ষমতা দেখেই এই যে ডেড লিভস গুলো, মরা পাতাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, দৌড়িয়ে যায়। ইয়েলো, ব্ল্যাক, পেল এন্ড হেক্টিক রেড, সো মেনি কালার্স আর দেয়ার অফ দ্য লিভস। Pestilence is striken multitude, O thou who chariotest all to their dark wintry bed. Okay, এই যে পাতাগুলো এক ধরনের পাতা না, বিভিন্ন প্রকারের পাতা এবং পাতার সাথে যে বীজ, চেরিওট মানে হচ্ছে একটা পাখায় ভর করে যাওয়া। এই যে পাতা এবং গাছের বীজগুলো, এগুলো ওয়েস্ট উইন্ডের উপরে ভর করে কোথায় চলে যায়? উইন্টার সিজনের উইন্ট্রি বেড। এরা এই শীতকালটা পুরোই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঘুমিয়ে থাকে। And for this reason Shelley said that, oh wild west wind, you are responsible for shifting these dead leaves and the seeds from one place to another. The wing sheet means বীজের কি কখনো পাতা থাকে? এরা পাখায় পালন করার জন্য ওয়েস্ট উইন্ডের কাছে। এই জন্য বলা হচ্ছে the wing sheet where they lie cold and law is like a corpse. corpse মানে হলো যে জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, সেখানে তারা corpse মানে মৃতদেহের মতো এই পুরো শীতকালের সিজনটা পড়ে থাকে। কারা? এই বীজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কে নিয়ে গিয়েছে? wild west wind. And with the grave until the azure sister of the spring shall blow. যতক্ষণ পর্যন্ত স্প্রিং না হবে ততক্ষণ সেখানে বীজগুলো। এই জন্য প্রথমে উনি বলেছে যে ইউ ওয়াইল্ড, your power is so expressive. ওয়েস্ট উইন্ড her clarion over the raving earth and field, driving sweet birds like the flocks of the feet in air, with living hues and colors plain and hill. And in the spring season they will get new life, they will get new color. Who? That is the sheets. And who are responsible? That is West Wind. And for this reason this stanza started with oh wild West Wind, and here everything was addressed to West Wind. সবগুলো কাকে বলা হচ্ছে? ওয়েস্ট উইন্ডকে লক্ষ্য করে বলা হচ্ছে। And white speed,
thou art moving everywhere, destroyer and preserver. Here, oh here, কাকে বলছে? Yes, that is the first stanza. Thou, on whose stream mild the sky's commotion, loose clouds like earth decaying leaves are shed. Earth's loose clouds like earth decaying leaves are shed, shook from the tangled bow of the heaven and ocean. Okay, sky's commotion. So thou মানে কাকে বলছে? প্রথম শুরু করছে কাকে? Thou মানে তুমি, west wind আবার বলছে thou whose stream, তোমার যে ক্ষমতা, তোমার যে শক্তি, meet the steep skies, steep মানে খাড়া চূড়ো, মানে পাহাড় চূড়ো, এবং উপরে হচ্ছে স্কাই, পাহাড় তো অনেক উপরে, হ্যাঁ, এবং আকাশ অনেক উপরে, কিন্তু এই দুজনের মিলন ঘটিয়ে দেয়। যদি আকাশে বাতাস না থাকে তাহলে তো স্টিপের পাহাড়ের চূড়োই হলো, বাতাস লাগবে না। সো মনে হচ্ছে পাহাড়ের চূড়ো এবং আকাশের মিলন ঘটিয়ে দেয় কে? কমোশন মানে হচ্ছে মিলন, মিলন ঘটিয়ে দেয় কে? ওয়েস্ট উইন্ড, স্কাই কমোশন। ওকে, and loose clouds, decaying leaves are shed. Decaying leaves মানে যে পাতাগুলো মারা গেছে সেগুলো shook from the tangled boughs of the heaven and ocean, ocean এবং heaven সব জায়গায় এগুলো ছড়িয়ে পড়ে। Angels of rain and lightning কাকে বলছে? ওয়েস্ট উইন্ড কে। ওয়েস্ট উইন্ড যদি মেঘকে জোরে ধাক্কা না দিত তাহলে বললাম যেটা এক জায়গাতে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতো না এবং লাইটিংও হতো না। লাইটিং মানে কি? বজ্রপাত। And there are spread on the blue surface of thine airy surge like the bright hair uplifted from the head. Okay, মনে হচ্ছে the west wind has been a living entity. Living entity, that means the person who will have a mighty figure and who will have bright hair. মানে উড়ন্ত কেশওয়ালা মানুষ, অনেক শক্তিশালী, এইরকম ভাবে তুলনা করেছে কাকে? ওয়েস্ট উইন্ড। And for the cause of the west wind that creates surge in the ocean. Surge মানে আন্দোলন। And of some fixed minute, even from the dim verge of the horizon of the zenith height, the locks of the approaching storm thou darts. So again the approaching storm, who is responsible for the storm? Again west wind. And Minard is a one kind of goddess, and he is a follower of Bacchus. Bacchus is another kind of এটাকে বলা হয় বায়ু দেবী, মিনারকে, গ্রিক মিথোলজিতে। An ancient Greece, a female follower of Bacchus. Bacchus is the Roman god of wine, fertility and agriculture. Okay, Bacchus ke Greek god of wine, fertility and agriculture. এবং তার ফলোয়ার হলো কে? মিনার্ড। মিনার্ডটা হলো, এই মিনার্ডকে বলছে যে of some fires Minard, even some surge. That means for the cause of west wind, Bacchus' follower Minard is happy, and for this reason fertility and agriculture occurs. Okay, so if west wind would not be there, Minard would not be happy, so the life would not come. কারণ সব বীজ তো এক জায়গায় পড়ে থাকতো, বজ্রপাত হতো না ওয়েস্ট উইন্ড না থাকলে। এত শক্তি যে বজ্রপাত, রেইন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গাছ নিয়ে যাওয়া এবং সেখানে প্রাণ সঞ্চার করার জন্য সবকিছুর জন্য দায়ী হচ্ছে কে? west wind. And for this reason he has called the west wind is wild. Wild means wild power in terms of having commotion and shifting one thing from one place to another, just like sheet and clouds, etc. Of the dying year, to which this closed night will be dome of vast sculpture vaulted with thy congregated might. Okay, so your power is very good. Of vapors from whose solid atmosphere black rain, fire, hail will burst, oh here. That means west wind is responsible for all these natural phenomena. Okay, so sorry, আমরা শেষ করে দেব। হ্যাঁ, যে ধরনের মানে কোন জায়গায় বৃষ্টি হয়, যেই বৃষ্টিগুলো ভ্যাপার্স, যেমন আবার বৃষ্টি ব্ল্যাক রেইন হতে পারে প্রকৃতিরই একটা অংশ। যেমন বিভিন্ন জায়গায় যে বৃষ্টিগুলো হয়
কালারের, বিভিন্ন কালারের কথা বলছে, বৃষ্টির কথা বলছে, স্পেশালি বৃষ্টি। ব্ল্যাক রেইন বলে তো আর পানির তো আর কোনো কালার হয় না, এই আর কি। সো এই জিনিসগুলো সেখানে আছে। And thou who didst waken the summer dreams and the blue Mediterranean, এটা আমরা বলেছি, মেডিটেরিয়ান ওশনে হচ্ছে কি তৈরি হয়, যে আন্দোলন তৈরি হয়, এই জন্য এর নিচের গাছগুলো কি অক্সিজেন পায় এবং তারা সেখান থেকে প্রাণ পায়। ওকে, and also কেন কেন এত প্রশংসা করছে ওয়েস্ট উইন্ডে? এই প্রথম তিনটা স্ট্যাঞ্জা সমস্ত কার প্রশংসা করলো, কেন প্রশংসা করছে? তার উত্তর বলছে এখানে 4 স্ট্যান্ডার্ড। ইফ আই ওয়ার আ ডেড লিভ, আমি যদি একটা কি হতাম, মরা পাতা, তাহলে কি করতাম? দাও মাইটিয়েস্ট বিয়ার, তোমার পাকায় চড়ে আমি চলে যেতাম। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, আমি যদি মেঘ হতাম, হ্যাঁ, ফ্লাই উইথ দি, তোমার সাথে যেতে পারতাম। A wave to paint beneath thy power and sheer. আমি যদি মেঘ হতাম তাহলে তোমার ওয়েস্ট উইন্ড, তোমার ক্ষমতার অংশ হয়ে আমি কি করতাম? তোমার সাথে চলে যেতে পারতাম। আমি যদি মরা পাতা হতাম তাহলে তোমার দ্বারা তুমি আমাকে এক জায়গায় থেকে নিয়ে যেতাম, হ্যাঁ, এবং আমিও কি হতাম? তোমার পাওয়ারের একটা অংশ হতাম। কার? ওয়েস্ট উইন্ডের। And why? West wind will create changes. Okay, Shelley wanted to change the social norms, religious norms and other norms of the society. So west wind can change the nature. Shelley said, if I would be in your power, I can change the society. Okay, so that is the concept of Shelley. With the help of the west wind, Shelley wanted to change the social norms and customs. Shelley supported the Irish independent movement, and for this reason he was arrested, and also he went to Paris and he was buried in Paris. দেশে তার জায়গা হয় নাই, হ্যাঁ। So that is Shelley. So এই যে ওয়েস্ট উইন্ডকে এত প্রশংসা করলো, করার অর্থ হলো কি, যদি আমি ওয়েস্ট উইন্ডের মতো আমার ক্ষমতা। So actually this building has been new, isn't it? Old, isn't it? তো এখানে যদি এই বিল্ডিংটাকে নতুন করতে হয় তাহলে কি করতে হবে? Shelley would think that the social norms, customs, everything has been old, and for this reason this old thing can be changed, destroying the old thing and replacing with the new things. And for this reason Shelley is called a rebel poet, and he wanted to change the society with the help of the power of nature, and one of the power of the nature, that is the west. Got it? The impulse of thy strength only less free than thou, O uncontrollable. কাকে বলছে? West wind, you are uncontrollable. আমিও যদি এরকম uncontrollable হতাম, if even I were as in my boyhood and could be the comrade of thy wanderings over heaven. ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচের বাচ্চাকে ওরা বলে মাইনর, এবং এদের বিরুদ্ধে কোনো প্রকারের আইন প্রণয়ন করা যায় না, ঠিক আছে? কিচ্ছু বলতে পারবেন না। আর তাদের নিয়ম অনুযায়ী আমরা যেমন আমাদের কালচারে বলি না, যে একটা ছোট বাচ্চা বা কাউকে দেখলে আমরা একটু টাচ করি, বাবু কেমন আছো, মাথায় হাত দেই, এরকম করি না? নো, তাদের কালচারে করা যাবে না। এই জন্য বালক কালের যে স্বাধীনতা ইউরোপিয়ান সোসাইটিতে, ইভেন ইংল্যান্ডের সোসাইটিতে, এই জন্য এই স্বাধীনতা কার আছে? ওয়েস্ট উইন্ডের আছে। এই জন্য শেলি বলছে যে ইয়েস, ইফ আই ওয়ার ইন মাই বয়হুড ওয়ান্স এগেন, আমি যদি আবার বালককালেও ফিরে যেতাম তাহলে কি পেতাম? ওই রকম ফ্রিডম পেতাম। আনকন্ট্রোলেবল তার মানে কি? 18 বয়সের এজের আর আগের বাচ্চারা কি আনকন্ট্রোলেবল। And for this reason Shelley again wanted to be a boy in order to be free for free movement. Okay, and wandering of the heavens,
the comrade of the wanderings over heaven, মানে চারিদিকে আমি ঘুরে বেড়াতাম, and as then when to outstrips thy skies spread, scarce seemed a vision I would never have striven, as thus with thee in power in my sore need. Oh, lift me, much quoted line, I love this line very much. Oh, lift me as a wave, কার ওয়েভ? আটলান্টিক। অলিভ, এই দুটো লাইন লিখে না সবাই। আ লিভ, এটা এক্সপ্লানেশন আসতে পারে। ক্লাউড, I fall upon the thorns of life, I bleed. Look here, I see that is Shelley was a rebel, and for this reason he was tortured, he was exiled by his father, family, society, even country, and for this reason he said that yes, I have been suffering from the thorns. Thorn মানে কাঁটা। এই I have been suffering, I fall upon the thorns of life, জীবনের যে কাঁটা। মানে at that time Shelley was a rebel poet, so the society and country, even his family, tried to torture him the every possible way, and for this reason Shelley's heart started bleeding. তার ভিতরে কি করছে? রক্তক্ষরণ হচ্ছে। কার? শেলির। এজন্য শেলি বলছে, ও লিফট মি, আমাকে এই পৃথিবী থেকে উঠায় নাও। and for this reason sometimes it is called that Shelley is a escapist. That means he want to face the reality, because he was tortured by the society, and for this reason he want to, oh lift me, lift me মানে কি? আমাকে উঠায় তুলে নাও, উপরে তুলে নাও। কাকে বলছে? ওয়েস্ট উইন্ডকে বলছে। oh lift me as a wave, a leaf or a cloud, or I fall upon the thorns of my life, I bleed. আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। a heavy weight of hours has changed. সময়ের যে শৃঙ্খল, the heavy weight of hours has chained and bound. আমাকে শুধু কি করে নাই, আমার মানে বেঁধে ফেলে নাই, আমাকে কি করেছে? একদম কাবু করে ফেলেছে। bound. oh to like thee tameless. তোমাকে তো কেউ চেইন পরাতে পারে না, তোমাকে কেউ হামাগুড়ি দিয়ে মাটিতে বসায় ফেলতে পারে না। কাকে বলছে? ওয়েস্ট উইন্ড। oh to like thee tameless, swift and proud. Okay, and this is the last stanza. make me thy lyre. যখন বাইরে প্রবেশ, লায়ার হচ্ছে এক প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তুমি যে এইভাবে শো শো করে সমুদ্রের গর্জন শোনার জন্য অনেক সময় মানুষ সমুদ্রের ধারের হোটেলগুলোতে কক্সবাজারে জায়গা নেই কেন? সমুদ্র দেখার জন্য, আবার পাশাপাশি সমুদ্রে রাতের মধ্যে যে একটা, অনেকে এর মধ্যে হতাশা দেখে, অনেকে এর মধ্যে আনন্দ দেখে। ওকে, কিন্তু বললো, শেলি বলছে যে তোমার যে এরকম যে আওয়াজ, যে তোমার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার পার্ট আমাকে করে নাও। মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ। যখন বাতাস প্রবাহিত হয় কার মধ্যে দিয়ে? এই বনের মধ্য দিয়ে, তখন যে পাতার যে মর্মর ধ্বনি, শাঁসা ধ্বনি, এইরকম বলছে যে আমাকে ওই রকম কিছু করে নাও। কাকে বলছে? ওয়েস্ট উইন্ডকে। কে বলছে? শেলি। and what if my lips are falling like its own, the tumult of thy mighty harmonies will take from both a deep autumnal tone, sweet though in sadness be thou, spirit fires my spirit, be thou me impetuous one. my spirit, এরপরে আগে ওয়েস্ট উইন্ড বললো, এখানে কি বলছে? এখানে সে নিজের ওয়েস্ট উইন্ডকে নিজের করে নিয়েছে, এবং সে বলছে যে তুমি আমার হলো স্পিরিট, তোমাকেই আমি সমস্ত কিছু করব। মাই স্পিরিট, ওকে, টেক মি ইন ইয়োর পাওয়ার, so that I can change the society, I can change the social name, rules, regulations and others, drive my dead thoughts. বললাম একটা বিল্ডিং যখন পুরনো হয়ে যায় তখন সেই বিল্ডিংটা কি করতে হয়? ভেঙে নতুন বিল্ডিং করতে হয়। এই জন্য বলছে মানুষের মধ্যে, শেলি বলছে মাই ডেড থট মানে কি? ইন দ্য সোসাইটি শেলি উইল থিঙ্ক দ্যাট সাম institutions, some rules and regulations have been dead, mrito, that can be unusable, and dead thoughts. He said that Shelley became the representative of all human beings at the time in England. Okay, and he said that I have some dead thoughts, and also the people living in Europe and especially in England, they have some dead thoughts, and the dead thoughts should be driven away. With whom?
with the help of west wind. Drive my dead thoughts over the universe. Like withered leaves to the quicken a new birth. আমার যে ডেড থটস, শেলি আরেকভাবে বলছে যে আমার মাঝে যে হচ্ছে চিন্তা চেতনাগুলো যেগুলো আমি বলছি, এগুলোকে তোমার মধ্যে দিয়ে তুমি পুরো বিশ্বে পৌঁছায় দাও, এবং আমাকে যদি তোমার অংশ করে নাও, তাহলে আই ক্যান অলসো স্প্রেড মাই থিঙ্কিং অল ওভার দ্য ইউনিভার্স। অ্যান্ড by the incantation of these words. Incantation, that means the collection of this verse. Which verse? This poem. So Shelley, with the help of west wind, with the help of his poem, wanted to change the society, the social norms, the institutions and the other authority of that society of England, and for this reason he is called a rebel poet. And also the last 6 lines are also the most quoted. The scattered as from the unextinguished heart. Heart মানে হচ্ছে চুলো, একটা চুলো যখন হচ্ছে যারা যেখানে যখন খেজুরের গুড় তৈরি করা হয়, তখন একটা চুলোতে হচ্ছে খেজুরের রস দিয়ে নিচে জাল দেওয়া হয়। হ্যাঁ, যখন জাল দেওয়া হয়, জালের সাথে সাথে ছাইয়ের আকারে অনেক ছাই চুলার সাইডে পড়ে যায়। ওকে, এখানে উনি করছেন যে হার্ট মানে হচ্ছে একটা চুলা, এবং চুলা যখন আগুন জ্বলে তখন এই ছাইগুলি আনএক্সটিংগুইশড, মানে এমন একটা চুলা যে চুলার আগুন কখনো নিভবে না, এবং সেখান থেকে কি হবে, ছাই বের হবে, এবং এই ছাইগুলো কি ডেড থটস। সো স্কেটার as from the unextinguished heart, ashes and sparks, my words among mankind. এই যে চুলা থেকে যেমন ছাই এবং অ্যাশেস গুলো বিভিন্ন জায়গায় ছড়ে পড়ে, সেই রকম আমার চিন্তাগুলোকে সারা ম্যানকাইন্ডের মধ্যে পৌঁছায় দাও। কাকে বলছে? হ্যাঁ, গুড। বি থ্রু মাই লিপস টু unawakened art, and be through my lips. Through my lips মানে আমার কথাগুলো এবং ইভেন আমার যে কবিতাগুলো, এগুলো দিয়ে through my lips to unawakened art. Unawakened art মানে the people, they are living in this art at that time, in Shelley's time. They said that they are unawakened, they are sleeping, because they are not up to date. They don't know about the important rules and regulation of the society. And for this reason Shelley said that the people living in this world at that time, they are sleeping, unawakened. So give them awaken and give the message to the universe and to the mankind. And the trumpet of prophecy, oh wind, must quoted line, if winter comes, can spring be far behind? Okay, and এখানে আমি বলেছিলাম না, ও lift me as a wave, as a cloud, that line made Shelley escapist. That means she wanted to escape this very world. But these last 2 lines make Shelley optimist. Optimist means day follows night, bad thing follows good things, black follows white. That is the history of the civilization. And winter follows spring. So winter, bad things, negative things, all things are not fixed in society. So Shelley would believe that these dead thoughts, these negative thoughts, that unconventional thinking, everything will be changed, and gradually a new spring will be there. And for this reason Shelley is an optimist, and Shelley wanted to change the prevailing society with his revolutionary idea. So Shelley is a rebel poet, and Shelley is also an optimistic rebel poet, that the last 2 lines of this poem proves. Okay, thank you.